শান্ত থাকো, স্টে কাম। স্টে মানে থাকো, কাম মানে শান্ত, স্টে কাম শান্ত থাকো। কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেভার মানে না, মাইন্ড মানে হচ্ছে কিছু মনে করো। নেভার মাইন্ড কিছু মনে করো না। আমি দুঃখিত, আই অ্যাম সরি। আই মানে আমি, সরি মানে দুঃখিত, আই অ্যাম সরি আমি দুঃখিত। কতক্ষণ পর্যন্ত, আনটিল হোয়েন। আনটিল মানে পর্যন্ত, হোয়েন মানে কতক্ষণ, আনটিল হোয়েন কতক্ষণ পর্যন্ত। সাবধানে, লুক আউট অথবা ওয়াচ আউট। সাবধানে, লুক আউট অথবা ওয়াচ আউট। দয়া করে অপেক্ষা করো, প্লিজ ওয়েট। প্লিজ মানে হচ্ছে দয়া করে, ওয়েট মানে অপেক্ষা করো। প্লিজ ওয়েট দয়া করে অপেক্ষা করো। ঠিক আছে, চলো যাই, লেটস গো। লেটস মানে হচ্ছে চলো, গো মানে যাই, লেটস গো চলো যাই। কোনো সমস্যা নেই, নো প্রবলেম। নো মানে নেই, প্রবলেম মানে কোনো সমস্যা, নো প্রবলেম কোনো সমস্যা নেই। আমি চলে যাচ্ছি, আই অ্যাম অফ। আই মানে আমি। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে অ্যাম আর একটা হচ্ছে অফ। এই দুটি শব্দের অর্থ হবে চলে যাচ্ছি, চলে যাচ্ছি। তাহলে আই অ্যাম অফ মানে আমি চলে যাচ্ছি। আমার পেট ভরে গেছে, আই অ্যাম ফুল। আই মানে আমার, কিন্তু আয়ের আরেকটি অর্থ হলো আমি, মি, কিন্তু এক্ষেত্রে আয়ের অর্থ হবে আমার। আর এখানে দুটি শব্দ রয়েছে, একটা অ্যাম আর একটা হচ্ছে ফুল। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, যার অর্থ হচ্ছে পেট ভরে গেছে। ঠিক আছে, তাহলে আই অ্যাম ফুল মানে আমার পেট ভরে গেছে। আমি জেগে আছি, আই অ্যাম আপ। আই মানে আমি, আর অ্যাম আপ মানে জেগে আছি, আই অ্যাম আপ মানে আমি জেগে আছি। এটা ভুলে যাও, ফরগেট দিস। ফরগেট মানে ভুলে যাও, দিস মানে এটা, ফরগেট দিস এটা ভুলে যাও। আমি অবিবাহিত, আই অ্যাম সিঙ্গল। আই মানে আমি, সিঙ্গল মানে অবিবাহিত, আই অ্যাম সিঙ্গল আমি অবিবাহিত। আবার কখন, দেন হোয়েন। দেন মানে হচ্ছে আবার, আর হোয়েন মানে কখন, দেন হোয়েন আবার কখন। ধৈর্য রাখো, হ্যাভ পেশেন্স। হ্যাভ, হ্যাভ মানে কি রাখো, পেশেন্স মানে ধৈর্য। তো হ্যাভের অনেকগুলো অর্থ রয়েছে, হ্যাভের অনেকগুলো অর্থ রয়েছে। যেমন হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে
শোনা। হ্যাভ মানে হচ্ছে পাওয়া, পাওয়া। হ্যাভ মানে হচ্ছে দেখা, দেখা। হ্যাভ মানে হচ্ছে বসা, বসা। হ্যাভ মানে কি? হ্যাভ মানে আছে। তারপর হ্যাভ মানে কি? রাখা, রাখা। ঠিক আছে, তাহলে হ্যাভের অনেকগুলো অর্থ আমরা জানলাম। তো হ্যাভ এই শব্দটার অর্থ কি? আছে। হ্যাভ কথাটির অর্থ হলো বসা, শোনা, দেখা, পাওয়া, রাখা। ঠিক আছে, তাহলে এই বাক্যটার ক্ষেত্রে হ্যাভ এর অর্থ হলো রাখা। ঠিক আছে, তাহলে হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে রাখো, আর পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। হ্যাভ পেশেন্স মানে ধৈর্য রাখো। ক্লিয়ার? সংক্ষেপে বলো, বি ব্রিফ। বি ব্রিফ মানে সংক্ষেপে বলো। সাবধানে গাড়ি চালাও, ড্রাইভ কেয়ারফুলি। ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালাও। কেয়ারফুলি মানে সাবধানে, ড্রাইভ কেয়ারফুলি মানে সাবধানে গাড়ি চালাও। তুমি কেমন আছো, হাউ ইজ ইট গোয়িং। হাউ মানে, হাউ মানে হচ্ছে কেমন, আর এখানে ইজ ইট গোয়িং। ঠিক আছে, এখানে তিনটি শব্দ রয়েছে, একটা হচ্ছে ইজ, ইট আর একটা গোয়িং। এই তিনটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে। ঠিক আছে, তো তিনটি শব্দের অর্থ মানে কি? আছো, আছো। ঠিক আছে, তাহলে হাউ ইজ ইট গোয়িং মানে তুমি কেমন আছো। ঠিক আছে, তো হাউ ইজ ইট গোয়িং এটার বদলে তোমরা হাউ আর ইউ এটাও বলতে পারো। ঠিক আছে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে এই দুটি বাক্যের মধ্যে যেটা ইচ্ছা তোমরা ব্যবহার করতে পারো। ক্লিয়ার? কিছুটা খাও, হ্যাভ সাম। হ্যাভ সাম মানে কিছুটা খাও। চলো শুরু করি, লেটস রোল। লেটস মানে কি? চলো। রোল মানে শুরু করি, লেটস রোল মানে চলো শুরু করি। তর্ক করো না, ডোন্ট আর্গিউ। ডোন্ট মানে হচ্ছে না, আর্গিউ মানে, আর্গিউ মানে হচ্ছে তর্ক করা। ডোন্ট আর্গিউ মানে তর্ক করো না। তাড়াতাড়ি করো, স্পিড আপ, অথবা আপনারা বলতে পারেন হারি আপ। তাড়াতাড়ি করো, স্পিড আপ অথবা হারি আপ। জোরে বলো, স্পিক অ্যালাউড। স্পিক মানে কি? বলো। অ্যালাউড মানে জোরে, স্পিক অ্যালাউড জোরে বলো। কবে থেকে, সিন্স হোয়েন। সিন্স মানে কি? সিন্স মানে হচ্ছে থেকে, আর হোয়েন মানে হচ্ছে কবে। সিন্স হোয়েন কবে থেকে। হোয়েনের আরেকটি অর্থ হলো কখন, কখন। ঠিক আছে, তাহলে সিন্স হোয়েন মানে কবে থেকে। আর কিছু লাগবে, নিড মোর। নিড মানে লাগবে, মোর মানে আর কিছু, আর কিছু। নিড মোর আর কিছু লাগবে। দেরি করো না, ডোন্ট বি লং।
ডন্ট মানে হচ্ছে না, আর বি লং মানে দেরি করো, দেরি করো। ডন্ট বি লং মানে দেরি করো না। এরপর কে, হু ইজ নেক্সট, হু মানে কে, আর নেক্সট মানে এরপর। হু ইজ নেক্সট, এরপর কে, ঠিক আছে। কতবার, হাউ অফেন, হাউ অফেন কতবার, ঠিক আছে। এখানে দেখো এই যে অফেন এই শব্দটা, এই যে টি, এই টি এর উচ্চারণ কিন্তু হবে না, ঠিক আছে। আমরা অফটেন এরকম উচ্চারণ করব না, আমরা কি উচ্চারণ করব, অফেন, মানে এই টি এর উচ্চারণ হবে না, ঠিক আছে। তাহলে কোনো শব্দের যে লেটারটা উচ্চারণ করা যায় না বা উচ্চারণ করা উচিত নয়, সেই সমস্ত লেটারকে আমরা বলবো সাইলেন্ট লেটার, ঠিক আছে। যেমন অক, ওয়াক, তাহলে দেখো এই এল এর উচ্চারণ কিন্তু এখানে হচ্ছে না, তাহলে এখানে সাইলেন্ট লেটার হলো এল, ঠিক আছে। তো এরকম কিন্তু সাইলেন্ট লেটার ইংরেজিতে রয়েছে, তোমরা একটু দেখে নেবে, ক্লিয়ার। তাহলে হাউ অফেন মানে কতবার, এখানে টি, এই টিটা হলো সাইলেন্ট লেটার। চুপ থাকো, বি কোয়াইট, বি মানে থাকো, কোয়াইট মানে চুপ, চুপ থাকো মানে বি কোয়াইট, ক্লিয়ার। চালিয়ে যাও, কিপ গোয়িং, অথবা আপনারা বলতে পারেন ক্যারি ওয়ান, চালিয়ে যাও, কিপ গোয়িং অথবা ক্যারি ওয়ান। কি ব্যাপার, হোয়াট ইজ ইট, অথবা আপনারা বলতে পারেন হোয়াটস আপ, কি ব্যাপার, হোয়াট ইজ ইট অথবা হোয়াটস আপ, যে কোনো একটি তোমরা ব্যবহার করতে পারো, ক্লিয়ার। আমি ক্লান্ত, আই অ্যাম টায়ার্ড, আই মানে আমি, টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, আই অ্যাম টায়ার্ড মানে আমি ক্লান্ত। কতটা, হাউ মাচ, কতটা, হাউ মাচ। কতগুলি, হাউ মেনি, কতগুলি, হাউ মেনি। বিশ্রাম নাও, টেক আ রেস্ট, টেক মানে নাও, আর আ রেস্ট মানে হচ্ছে বিশ্রাম, টেক আ রেস্ট মানে বিশ্রাম নাও, ক্লিয়ার। পরে কথা হবে, ক্যাচ আপ সুন, পরে কথা হবে, ক্যাচ আপ সুন। আজকে কি বার, হোয়াট ডে ইজ ইট, হোয়াট ডে, এটার মানে হচ্ছে কি বার, কি বার। আর এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইট, এই দুটি শব্দের কোনো অর্থ বা মিনিং এখানে হবে না, ঠিক আছে। কোনো অর্থ বা মিনিং এখানে হবে না, ক্লিয়ার। শুধুমাত্র হোয়াট ডে মানে কি বার, এই শব্দটির অর্থই আমাদেরকে বলতে হবে, ক্লিয়ার। হোয়াট ডে ইজ ইট মানে আজকে কি বার, ক্লিয়ার। চিন্তা করো না, ডন্ট ওরি, ডন্ট মানে হচ্ছে না, আর ওরি মানে চিন্তা করো, ডন্ট ওরি মানে চিন্তা করো না। তাড়াহুড়া করো না, ডন্ট রাশ, ডন্ট মানে না, আর রাশ মানে তাড়াহুড়া করো, ডন্ট রাশ মানে তাড়াহুড়া করো না।
পরে দেখা হবে, সি ইউ লেটার। সি মানে দেখা হবে, আর লেটার মানে পরে। ঠিক আছে? তো এখানে ইউ এই শব্দটার অর্থ হলো তোমার সাথে। আমরা জানি ইউ মানে তুমি, কিন্তু আমরা এখানে বলবো তোমার সাথে। সাথে তাহলে কি হচ্ছে, সি ইউ লেটার মানে পরে দেখা হবে, অর্থাৎ পরে তোমার সাথে দেখা হবে। তোমরা যেটা ইচ্ছা সেটা বলবে, পরে দেখা হবে অথবা পরে তোমার সাথে দেখা হবে। তো মনে রাখবে, স্পোকেন ইংলিশে সবসময় বাক্য ছোট করে বলতে হয়, তাই না? ছোট করে বাক্য বললে বাক্যটা সুন্দর হয়। ক্লিয়ার? তাহলে সি ইউ লেটার মানে পরে দেখা হবে। তাই নাকি, ইজ ইট সো? তাই নাকি, ইজ ইট সো? কিন্তু কেন, বাট হোয়াই? বাট মানে কিন্তু, হোয়াই মানে কেন, বাট হোয়াই কিন্তু কেন? আমার কথা শোনো, হিয়ার মি আউট। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হলো হিয়ার আর একটা হচ্ছে আউট। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে। ঠিক আছে? এই দুটি শব্দের অর্থ হলো কথা শোনো, আর মি মানে হচ্ছে আমার, কিন্তু আমরা জানি মি মানে হচ্ছে আমাকে। আ মা কে, কিন্তু আমরা এই বাক্যটার ক্ষেত্রে আমরা মি মানে বলবো আমার। মি মানে আমার। ক্লিয়ার? তাহলে হিয়ার মি আউট মানে আমার কথা শোনো। তাড়াতাড়ি করো, মেক ইট কুইক। তাড়াতাড়ি করো, মেক ইট কুইক। এখানে মেক আর কুইক এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে, যার অর্থ হলো তাড়াতাড়ি করো বা দ্রুত করো। ক্লিয়ার? এখানে ইট এই শব্দটার কোনো অর্থ বা মিনিং এখানে হবে না। ক্লিয়ার? এক্ষুনি, রাইট নাও। এক্ষুনি, রাইট নাও এই শব্দটার বদলে তোমরা রাইট অফ এই বাক্যটা তোমরা বলতে পারো। রাইট নাও অথবা রাইট অফ এই দুটি বাক্যের মধ্যে যে কোনো একটি বাক্য তোমরা বলতে পারো, যার অর্থ হবে এক্ষুনি। ঠিক আছে, সো বি ইট। ঠিক আছে, সো বি ইট। কেন নয়, হোয়াই নট। হোয়াই মানে কেন, নট মানে নয়। হোয়াই নট কেন নয়। চলে যাও, গো অ্যাওয়ে। চলে যাও, গো অ্যাওয়ে। এখানে আসো, কাম হিয়ার। কাম মানে আসো, হিয়ার মানে এখানে। কাম হিয়ার মানে এখানে আসো। সময় শেষ, টাইম ইজ আপ। টাইম মানে সময়, আর ইজ আপ মানে হচ্ছে শেষ। ক্লিয়ার? তোমরা এই বাক্যটাকে এইভাবে বলতে পারো, টাইম ইজ ওভার। এই বাক্যটাও বলতে পারো, টাইম ইজ আপ অথবা টাইম ইজ ওভার। এই দুটি বাক্যের মধ্যে যে কোনো একটি বাক্য তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই, যার অর্থ হবে সময় শেষ। সাবাস, ওয়েল ডান। সাবাস
ওয়েল ডান। আমাকে ফোন করো, কল মি। কল মানে ফোন করো, মি মানে আমাকে, কল মি আমাকে ফোন করো। এটা নাও, টেক দিস। টেক মানে নাও, দিস মানে এটা, টেক দিস এটা নাও। ওটা নাও, টেক দ্যাট। টেক মানে নাও, দ্যাট মানে ওটা, টেক দ্যাট ওটা নাও। দূরে থাকো, স্টে অ্যাওয়ে। স্টে মানে থাকো, অ্যাওয়ে মানে দূরে, স্টে অ্যাওয়ে মানে দূরে থাকো। শান্ত হও, বি কুল। বি মানে হও, কুল মানে শান্ত, বি কুল শান্ত হও। বাড়ি যাও, গো হোম। গো মানে যাও, হোম মানে বাড়ি, গো হোম মানে বাড়ি যাও। আমাকে বাঁচাও, সেভ মি। সেভ মানে বাঁচাও, মি মানে আমাকে, সেভ মি আমাকে বাঁচাও। আমাকে বিশ্বাস করো, বিলিভ মি। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করো, আর মি মানে আমাকে, বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করো। ক্লিয়ার? আমাকে সাহায্য করো, হেল্প মি। হেল্প মানে সাহায্য করো, মি মানে আমাকে, হেল্প মি আমাকে সাহায্য করো। এটা দেখো, সি ইট। সি মানে দেখো, ইট মানে এটা, তাহলে সি ইট এটা দেখো। এখন চলে যাও, লিভ নাও। লিভ মানে চলে যাও, নাও মানে এখন, ঠিক আছে? তাহলে লিভ নাও মানে এখন চলে যাও। যেও না, ডোন্ট গো। ডোন্ট মানে না, আর গো মানে যাওয়া, ডোন্ট গো মানে যেও না। এখানে থাকো, স্টে হিয়ার। স্টে মানে থাকো, হিয়ার মানে এখানে, স্টে হিয়ার মানে এখানে থাকো। আমাকে দেখাও, শো মি। শো মানে দেখাও, মি মানে আমাকে, শো মি আমাকে দেখাও। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং। কিপ ট্রাইং মানে চেষ্টা করতে থাকো। চলো খাই, লেটস ইট। লেটস মানে চলো, আর ইট মানে খাই, লেটস ইট চলো খাই। খুশিতে থাকো, বি হ্যাপি। বি মানে থাকো, হ্যাপি মানে খুশিতে, বি হ্যাপি মানে খুশিতে থাকো। এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার। ওয়েট মানে অপেক্ষা করো, আর হিয়ার মানে এখানে, ওয়েট হিয়ার এখানে অপেক্ষা করো। আস্তে আস্তে বলো, স্পিক সফটলি। স্পিক মানে বলো, সফটলি মানে আস্তে আস্তে, স্পিক সফটলি মানে আস্তে আস্তে বলো। মনোযোগ দাও,
পে অ্যাটেনশন, পে মানে দাও, আর অ্যাটেনশন মানে মনোযোগ, পে অ্যাটেনশন মানে মনোযোগ দাও। বাইরে যাও, গো আউটসাইড, গো মানে যাও, আউটসাইড মানে বাইরে, গো আউটসাইড মানে বাইরে যাও। ভিতরে যাও, গো ইনসাইড, গো মানে যাও, ইনসাইড মানে ভিতরে, গো ইনসাইড মানে ভিতরে যাও। কঠোর পরিশ্রম করো, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক মানে হচ্ছে পরিশ্রম করো, হার্ড, হার্ড মানে কঠোর, ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করো। ক্লিয়ার? আনন্দ করো, হ্যাভ ফান, আনন্দ করো, হ্যাভ ফান। আবার চেষ্টা করো, ট্রাই এগেইন, ট্রাই মানে চেষ্টা করো, এগেইন মানে আবার, ট্রাই এগেইন মানে আবার চেষ্টা করো। সুস্থ থেকো, স্টে হেলথি, স্টে মানে থেকো, হেলথি মানে সুস্থ, স্টে হেলথি মানে সুস্থ থেকো। তৈরি হয়ে নাও, বি রেডি, বি মানে হয়ে নাও, আর রেডি মানে তৈরি, বি রেডি মানে তৈরি হয়ে নাও। বি রেডি এই বাক্যটাকে তোমরা বলতে পারো গেট রেডি, গেট রেডি, যে কোনো একটি বাক্য তোমরা বলতে পারো, ক্লিয়ার, যার অর্থ হবে তৈরি হয়ে নাও। ফিরে আসো, কাম ব্যাক, ফিরে আসো, কাম ব্যাক। খুবই দুঃখজনক, ভেরি স্যাড, ভেরি মানে খুবই, স্যাড মানে দুঃখজনক, ভেরি স্যাড মানে খুবই দুঃখজনক। কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট মানে কি, হ্যাপেন্ড মানে হয়েছে, হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে। তোমার জন্য পাগল, ক্রেজি ফর ইউ, ক্রেজি মানে পাগল, ফর মানে জন্য, ইউ মানে তোমার, কিন্তু আমরা জানি ইউ মানে তুমি, তুমি, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে মানে এই বাক্যটার ক্ষেত্রে ইউ এই শব্দটার অর্থ হবে তোমার, ক্লিয়ার? তাহলে ক্রেজি ফর ইউ মানে তোমার জন্য পাগল। তুমি কি বোকা, আর ইউ স্টুপিড, আর মানে কি, ইউ মানে তুমি, স্টুপিড মানে বোকা, আর ইউ স্টুপিড মানে তুমি কি বোকা। তো তোমরা মনে রাখবে বাক্যের প্রথমে যদি আর এই শব্দটা আসে তাহলে এর অর্থ হবে কি। তো আর এই শব্দটার মতো আরও অনেক শব্দ ইংরেজিতে রয়েছে যাদের অর্থ হবে কি। তো সেই সমস্ত শব্দগুলি কি কি দেখো, প্রথমে রয়েছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, had, may, might, shall, should, can, could, do, does,
ডেড, ঠিক আছে? তো বাক্যের প্রথমে যদি এই সমস্ত শব্দগুলি আসে, ঠিক আছে, এই সমস্ত শব্দগুলি যদি বাক্যের প্রথমে আসে তাহলে এদের অর্থ হবে কি? ক্লিয়ার? যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, শ্যাল, শুড, ক্যান, কুড, ডু, ডাজ, ডিড। এগুলি যদি বাক্যের প্রথমে আসে তাহলে এদের অর্থ হবে কি? তো সেই মতোভাবে আর, এই আর শব্দটা বাক্যের একদম প্রথমে এসেছে, তাই না? সেই জন্য আর এই শব্দটির অর্থ হলো কি? তাহলে আর ইউ স্টুপিড মানে তুমি কি বোকা? খুবই ভালো, ভেরি ওয়েল। ভেরি মানে খুবই, ওয়েল মানে ভালো, ভেরি ওয়েল, খুবই ভালো। একদমই না, নট অ্যাট অল। নট মানে না, অ্যাট অল মানে একদমই, ঠিক আছে? তাহলে নট অ্যাট অল মানে একদমই না। কথা রেখো, কিপ ইয়োর ওয়ার্ড। কিপ মানে রেখো, ঠিক আছে? আর ওয়ার্ড, ওয়ার্ড মানে কথা। কিপ ইয়োর ওয়ার্ড মানে কথা রেখো। স্বাগত, ওয়েলকাম, স্বাগত, ওয়েলকাম। অনেক বেশি, মাচ মোর, অনেক বেশি, মাচ মোর। আমাকে কথা দাও, প্রমিস মি। প্রমিস মানে কথা দাও, আর মি মানে আমাকে। প্রমিস মি মানে আমাকে কথা দাও। অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস মানে ধন্যবাদ, আ লট মানে অনেক, থ্যাঙ্কস আ লট মানে অনেক ধন্যবাদ। এটা এক্ষুনি করো, ডু ইট নাও। ডু মানে করো, ইট মানে এটা, নাও মানে এক্ষুনি। ডু ইট নাও মানে এটা এক্ষুনি করো। আর কিছু লাগবে, এনিথিং এলস। আর কিছু লাগবে, এনিথিং এলস। কিসের জন্য, ফর হোয়াট। ফর মানে জন্য, হোয়াট মানে কিসের, ফর হোয়াট মানে কিসের জন্য। এটা শেষ করো, ফিনিশ ইট। ফিনিশ মানে শেষ করো, ইট মানে এটা, ফিনিশ ইট এটা শেষ করো। কিছু তো বলো, সে সামথিং। সে মানে বলো, সামথিং মানে কিছু, সে সামথিং কিছু তো বলো। নড়াচড়া করবে না, ডোন্ট মুভ। ডোন্ট মানে না, মুভ মানে নড়াচড়া করা। ডোন্ট মুভ মানে নড়াচড়া করবে না। কথা বলো না, ডোন্ট টক। ডোন্ট মানে না, টক মানে কথা বলা। ডোন্ট টক মানে কথা বলো না। আমাকে দাও, গিভ মি। গিভ মানে দাও, মি মানে আমাকে, গিভ মি আমাকে দাও। এটা ঠিক করো, ফিক্স দিস। ফিক্স মানে ঠিক করো, আর দিস মানে এটা, ফিক্স দিস এটা ঠিক করো।
স্নান করে নাও, টেক বাথ। টেক মানে হচ্ছে নাও, আর বাথ মানে হচ্ছে স্নান করা। টেক বাথ মানে স্নান করে নাও। বিদায়, গুড বাই। বিদায়, গুড বাই। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ। ঘুম থেকে উঠো, ওয়েক আপ। তোমরা এই বাক্যটাকে গেট আপ এটাও বলতে পারো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, ওয়েক আপ অথবা গেট আপ। ঠিক আছে, যার অর্থ হবে ঘুম থেকে ওঠো। দাঁত মাজো, ব্রাশ টিথ। ব্রাশ মানে মাজো, টিথ মানে দাঁত। ব্রাশ টিথ মানে দাঁত মাজো। এখন চলে যাও, লিভ নাও। লিভ মানে চলে যাও, নাও মানে এখন। লিভ নাও, এখন চলে যাও। পোশাক পরে নাও, গেট ড্রেসড। গেট ড্রেসড মানে পোশাক পরে নাও। এটা বন্ধ করো, ক্লোজ ইট। ক্লোজ মানে বন্ধ করো, ইট মানে এটা। ক্লোজ ইট মানে এটা বন্ধ করো। এটা নাও, টেক দিস। টেক মানে নাও, দিস মানে এটা। টেক দিস, এটা নাও। চেষ্টা করে দেখো, ট্রাই ইট। চেষ্টা করে দেখো, ট্রাই ইট। শান্ত হও, কাম ডাউন। শান্ত হও, কাম ডাউন। ভিতরে আসো, কাম ইন। কাম মানে আসো, ইন মানে ভিতরে। কাম ইন, ভিতরে আসো। জোরে বলো, স্পিক আপ। জোরে বলো, স্পিক আপ। আমাকে বিশ্বাস করো, বিলিভ মি। বিলিভ মানে বিশ্বাস করো, মি মানে আমাকে। বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। বসো, সিট ডাউন। বসো, সিট ডাউন। চুপ করো, শাট আপ। চুপ করো, শাট আপ। এখন বলো, স্পিক নাও। স্পিক মানে বলো, নাও মানে এখন। স্পিক নাও, এখন বলো। একটু অপেক্ষা করো, ওয়েট আপ। একটু অপেক্ষা করো, ওয়েট আপ। এটা খাও, ইট দিস। ইট মানে খাও, দিস মানে এটা। ইট দিস, এটা খাও। তাড়াতাড়ি ভাবো, থিঙ্ক ফাস্ট। থিঙ্ক মানে ভাবো, ফাস্ট মানে তাড়াতাড়ি। থিঙ্ক ফাস্ট মানে তাড়াতাড়ি ভাবো। বাড়ি যাও, গো হোম। গো মানে যাও, হোম মানে বাড়ি। গো হোম মানে বাড়ি যাও। তাকে ফোন করো, কল হিম। কল মানে ফোন করো, হিম মানে তাকে। কল হিম, তাকে ফোন করো। ভালো করে ঘুমাও, স্লিপ টাইট। স্লিপ মানে ঘুমাও, টাইট মানে ভালো করে। স্লিপ টাইট মানে ভালো করে ঘুমাও।
এখানে দেখো, লুক হিয়ার। লুক মানে দেখো, হিয়ার মানে এখানে। লুক হিয়ার, এখানে দেখো। চলে যাও, গেট লস্ট। গেট লস্ট মানে চলে যাও। এটা পড়ো, রিড ইট। রিড মানে পড়ো, ইট মানে এটা। রিড ইট, এটা পড়ো। ফেরত দাও, গিভ ব্যাক। ফেরত দাও, গিভ ব্যাক। স্পষ্ট করে বলো, স্পিক ক্লিয়ারলি। স্পষ্ট করে বলো, স্পিক ক্লিয়ারলি। শক্ত হও, স্টে স্ট্রং। স্টে মানে হও, স্ট্রং মানে শক্ত। স্টে স্ট্রং মানে শক্ত হও। চলো খেলি, লেটস প্লে। লেটস মানে চলো, আর প্লে মানে খেলি। লেটস প্লে, চলো খেলি। ডান দিকে ঘোরো, টার্ন রাইট। ডান দিকে ঘোরো, টার্ন রাইট মানে ডান দিকে ঘোরো। বাম দিকে ঘোরো, টার্ন লেফট। বাম দিকে ঘোরো, টার্ন লেফট। মনোযোগ দিয়ে দেখো, ওয়াচ ক্লোজলি। ওয়াচ মানে দেখো, ক্লোজলি মানে মনোযোগ দিয়ে। ওয়াচ ক্লোজলি মানে মনোযোগ দিয়ে দেখো। জোরে বলো, স্পিক লাউডার। স্পিক মানে বলো, লাউডার মানে জোরে। স্পিক লাউডার মানে জোরে বলো। তৈরি হয়ে নাও, গেট রেডি। গেট মানে হচ্ছে নাও, আর রেডি মানে তৈরি হওয়া। ঠিক আছে? তো তবে এই দুটি শব্দের অর্থ একসাথে বললে বরঞ্চ ভালো হয়, তাই না? তো গেট রেডি মানে কি? মানে কি তৈরি হয়ে নাও। কাছে আসো, কাম ক্লোজার। কাম মানে আসো, ক্লোজার মানে কাছে। কাম ক্লোজার, কাছে আসো। দ্রুত গাড়ি চালাও, ড্রাইভ ফাস্টার। ড্রাইভ মানে কি গাড়ি চালাও। ফাস্টার মানে দ্রুত, ড্রাইভ ফাস্টার দ্রুত গাড়ি চালাও। মনোযোগ দাও, স্টে ফোকাসড। স্টে মানে দাও, ফোকাসড মানে মনোযোগ। স্টে ফোকাসড, মনোযোগ দাও। মনোযোগী হও, বি অ্যাটেন্টিভ। বি মানে হও, অ্যাটেন্টিভ মানে মনোযোগী। আবার আসবে, কাম এগেইন। কাম মানে আসবে, এগেইন মানে আবার। কাম এগেইন মানে আবার আসবে। আর কি, হোয়াট এলস। আর কি, হোয়াট এলস। আমার সাথে আসো, কাম উইথ মি। কাম মানে আসো, উইথ মানে সাথে, মি মানে আমার। আমরা উইথ এই শব্দটির আরেকটি অর্থ হলো সঙ্গে। সঙ্গে, তাহলে উইথের আরেকটি অর্থ হলো সঙ্গে। ঠিক আছে? সঙ্গে বা সাথে। কাম উইথ মি মানে আমার সাথে আসো। পরিষ্কার করো, ক্লিন ইট। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করো, আর ইট কথাটির অর্থ হলো এটি।
এ টি, ঠিক আছে? এটি পরিষ্কার করো, বা তোমরা শুধু বলতে পারো পরিষ্কার করো, মানে ক্লিন ইট। কিসের জন্য? ফর হোয়াট। ফর মানে জন্য, হোয়াট মানে কিসের, ফর হোয়াট মানে কিসের জন্য। চারপাশে তাকাও, লুক অ্যারাউন্ড। লুক মানে তাকাও, অ্যারাউন্ড মানে চারপাশে, লুক অ্যারাউন্ড মানে চারপাশে তাকাও। বলা যাবে না, কান্ট সে। কান্ট মানে কি? কান্ট মানে না, আর সে মানে বলা, ঠিক আছে? কান্ট সে মানে বলা যাবে না। চমৎকার, অ্যামেজিং। চমৎকার, অ্যামেজিং। শান্ত থাকো, স্টে কাম। স্টে মানে থাকো, কাম মানে শান্ত, স্টে কাম মানে শান্ত থাকো। খুবই ভালো, ভেরি গুড। ভেরি মানে খুবই, আর গুড মানে ভালো, ভেরি গুড মানে খুবই ভালো। বিশ্রাম নাও, টেক আ রেস্ট। টেক মানে নাও, আর আ রেস্ট মানে বিশ্রাম। টেক আ রেস্ট মানে বিশ্রাম নাও। আমি রাজি, আই এগ্রি। আই মানে আমি, এগ্রি মানে রাজি, আই এগ্রি মানে আমি রাজি। তাই নাকি? ইজ ইট সো? তাই নাকি? ইজ ইট সো? প্রস্তুত হও, গেট রেডি। প্রস্তুত হও, গেট রেডি। অথবা তোমরা বলতে পারো বি রেডি, বি রেডি। এই দুটি বাক্যের মধ্যে তোমরা যে কোনো একটি বাক্য বলতে পারো, কোনো অসুবিধা নেই, যার অর্থ হবে প্রস্তুত হও। আপাতত না, নট নাও। নট নাও, নট মানে না, আর নাও মানে আপাতত। নট নাও, আপাতত না। তারা পৌঁছে গেছে, দে হ্যাভ অ্যারাইভড। দে মানে তারা, হ্যাভ অ্যারাইভড মানে পৌঁছে গেছে। ক্লিয়ার? অন্তত পক্ষে, অ্যাট লিস্ট। অন্তত পক্ষে, অ্যাট লিস্ট। আমি একমত নই, আই ডোন্ট এগ্রি। আই মানে আমি, ডোন্ট মানে নই, আর এগ্রি মানে একমত বা সহমত। সহমত, ঠিক আছে? তাহলে এগ্রির অর্থ হলো সহমত বা একমত। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে? আই ডোন্ট এগ্রি মানে আমি একমত বা সহমত নই। তাড়াতাড়ি আসো, কাম কুইকলি। কাম মানে আসো, কুইকলি মানে তাড়াতাড়ি, কাম কুইকলি মানে তাড়াতাড়ি আসো। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। নো মানে নেই, আর প্রবলেম মানে কোনো অসুবিধা, ঠিক আছে? তাহলে নো প্রবলেম মানে কোনো অসুবিধা নেই। এটা অসম্ভব, ইট ইজ ইম্পসিবল। ইট মানে এটা, ইম্পসিবল মানে অসম্ভব, ইট ইজ ইম্পসিবল মানে এটা অসম্ভব। ক্লিয়ার?
সোজা হয়ে বসো, সিট স্ট্রেট। সিট মানে বসো, স্ট্রেট মানে সোজা হয়ে। সিট স্ট্রেট মানে সোজা হয়ে বসো। এবার আমার পালা, নাও ইট ইজ মাই টার্ন। নাও মানে হচ্ছে এবার, ঠিক আছে। আর মাই মানে আমার, আর টার্ন টার্ন মানে হচ্ছে পালা। নাও ইট ইজ মাই টার্ন মানে এবার আমার পালা। ক্লিয়ার? এবার তোমার পালা, নাও ইট ইজ ইয়োর টার্ন। নাও মানে এবার, আর ইয়োর মানে তোমার, টার্ন মানে পালা। নাও ইট ইজ ইয়োর টার্ন মানে এবার তোমার পালা। ক্লিয়ার? তাহলে কখন, দেন হোয়েন। দেন মানে তাহলে, হোয়েন মানে কখন, দেন হোয়েন মানে তাহলে কখন। আর কতক্ষণ লাগবে, হাউ লং উইল ইট টেক। তো এখানে হাউ লং মানে কতক্ষণ, কতক্ষণ, ঠিক আছে। আর উইল ইট টেক, উইল ইট টেক মানে হচ্ছে লাগবে, লাগবে। হাউ লং উইল ইট টেক মানে আর কতক্ষণ লাগবে। ক্লিয়ার? এটা হয়ে গেছে, ইট ইজ ডান। ইট মানে কি, এটা, ঠিক আছে। আর ডান মানে হয়ে গেছে। ইট ইজ ডান মানে এটা হয়ে গেছে। মনোযোগ দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি। লিসেন মানে শোনো, আর কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে। লিসেন কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে শোনো। ঠিকঠাকভাবে কথা বলো, স্পিক প্রপারলি। স্পিক মানে হচ্ছে কথা বলো, প্রপারলি মানে ঠিকঠাকভাবে, ঠিক আছে, ঠিকঠাকভাবে। তাহলে স্পিক প্রপারলি মানে ঠিকঠাকভাবে কথা বলো। ফিস ফিস করো না, ডন্ট হুইসপার। ডন্ট মানে না, আর হুইসপার মানে ফিস ফিস করা, ফিস ফিস করা। ডন্ট হুইসপার মানে ফিস ফিস করো না। জিজ্ঞাসা করো না, ডন্ট আস্ক। ডন্ট মানে না, আস্ক মানে জিজ্ঞাসা করো। ক্লিয়ার? তাহলে ডন্ট আস্ক মানে জিজ্ঞাসা করো না। বুঝতে পেরেছো, গট ইট। গট ইট মানে বুঝতে পেরেছো। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, ঠিক আছে, যার অর্থ হলো বুঝতে পেরেছো। কোনো সমস্যা, অ্যানি প্রবলেম। অ্যানি মানে কি, কোনো, আর প্রবলেম মানে সমস্যা। অ্যানি প্রবলেম মানে কোনো সমস্যা। তাকে ভুলে যাও, ফরগেট হার। তো ফরগেট মানে কি, ভুলে যাও, আর হার মানে তাকে, ফরগেট হার, তাকে ভুলে যাও। এটি সহজ, ইট ইজ ইজি। ইট মানে এটি, ইজি মানে সহজ। ইট ইজ ইজি মানে এটি সহজ। যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ। যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ। দূরে থাকো, স্টে অ্যাওয়ে। স্টে মানে থাকো, অ্যাওয়ে মানে
দূরে। স্টে অ্যাওয়ে মানে দূরে থাকো। ওখানে থামো। স্টপ দেয়ার। স্টপ মানে থামো, দেয়ার মানে ওখানে। স্টপ দেয়ার মানে ওখানে থামো। অতটা খারাপ না। নট দ্যাট ব্যাড। ঠিক আছে, নট মানে না, আর ব্যাড, ব্যাড মানে খারাপ। নট দ্যাট ব্যাড মানে অতটা খারাপ না। গালি দিও না। ডোন্ট অ্যাবিউজ। ডোন্ট মানে না, আর অ্যাবিউজ মানে গালি দেওয়া, গালি দেওয়া। ডোন্ট অ্যাবিউজ মানে গালি দিও না। আর কিছু নেবে? এনিথিং এলস। আর কিছু নেবে? এনিথিং এলস। আর কিছু নেব না। নাথিং এলস। আর কিছু নেব না। নাথিং এলস। কোথায় যাবে? হোয়ার টু গো। হোয়ার মানে কোথায়, আর গো মানে যাবে। হোয়ার টু গো মানে কোথায় যাবে। সোজা যাও। গো স্ট্রেট। গো মানে যাও, স্ট্রেট মানে সোজা। গো স্ট্রেট মানে সোজা যাও। ঠিক আছে। ইটস ওকে। ঠিক আছে। ইটস ওকে। কে বলেছে? হু সেড। হু মানে কে, সেড মানে বলেছে। হু সেড কে বলেছে। আমি বলেছি। আই সেড। আই মানে কি? আমি। সেড মানে বলেছি। কোন বিষয়ে? অ্যাবাউট হোয়াট। কোন বিষয়ে? অ্যাবাউট হোয়াট। কার সম্পর্কে? অ্যাবাউট হুম। কার সম্পর্কে? অ্যাবাউট হুম। এখানে অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, আর হুম মানে কার। ঠিক আছে। কিভাবে যাব? হাউ টু গো। হাউ মানে কিভাবে, আর টু গো মানে যাব। হাউ টু গো মানে কিভাবে যাব। আমাকে বলো। টেল মি। টেল মানে বলো, মি মানে আমাকে। টেল মি আমাকে বলো। একদম না। নট অ্যাট অল। নট মানে না, অ্যাট অল এখানে দুটি শব্দ রয়েছে, একটা অ্যাট আর একটা হচ্ছে অল। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে। ঠিক আছে, তো যার অর্থ হচ্ছে একদম মানে অ্যাট অল, নট অ্যাট অল মানে একদম না। কিছুক্ষণের মধ্যে। ইন আ ফিউ মিনিটস। কিছুক্ষণের মধ্যে। ইন আ ফিউ মিনিটস। দেরি করবে না। ডোন্ট ডিলে। ডোন্ট মানে না, আর ডিলে মানে দেরি করা। ঠিক আছে, ডোন্ট ডিলে মানে দেরি করবে না। কোথায় যেতে হবে? হোয়ার টু গো। হোয়ার মানে কোথায়, টু গো মানে যেতে হবে। হোয়ার টু গো মানে কোথায় যেতে হবে। ক্লিয়ার?